মুখ্যমন্ত্রী তিনি প্রথম থেকেই ফাঁসি চেয়েছিলেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল দোষীকে। পরবর্তীকালে সিবিআই তদন্ত হয়। মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করেছেন, আমরা ফাঁসির দাবি করেছি, গোটা বাংলা ফাঁসির দাবি করেছে এবং দোষটা প্রমাণিত হয়েছে। অর্থাৎ মাননীয় বিচারক যে রায় দিয়েছেন তাতে দোষী সাব্যস্ত হয়েছে, দোষী ঘোষিত হয়েছে। অর্থাৎ এই সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, যাকে কলকাতা পুলিশ সঠিকভাবে গ্রেফতার করেছিল। পরবর্তীকালে সিবিআই এর হাতে গেছিল। ধর্ষণ এবং খুনে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, যাকে কলকাতা পুলিশ সঠিকভাবে গ্রেফতার করেছিল। পরবর্তীকালে সিবিআই এর হাতে গেছিল। তারা বিচারের পর আদালতে দোষ প্রমাণিত হয়েছে। এখন আইন অনুযায়ী, বিচার ব্যবস্থা অনুযায়ী প্রমাণিত দোষের ক্ষেত্রেও দোষীকে কি শাস্তি দেওয়া হবে এটা সম্পূর্ণভাবে মাননীয় বিচারকের সিদ্ধান্ত। অর্থাৎ গ্রেফতার করে এনেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের যে তদন্তের অভিমুখ একদম সঠিক ছিল। এরপরে সিবিআই এর হাতে গেছে, তাতে দেখা গেছে কলকাতা পুলিশের অভিমুখ ঠিক ছিল। পরবর্তীকালে সিবিআই চার্জশিট দিয়েছে, চার্জ ফ্রেম হয়েছে, ট্রায়াল হয়েছে, সাক্ষ্য হয়েছে এবং দোষী প্রমাণিত হয়েছে সঞ্জয় রায়। এবার এই দোষী প্রমাণিত হওয়ার পর কোন সাজা দেওয়া হবে, অর্থাৎ এই ধর্ষণ এবং খুনের ধারাগুলিতে দোষী প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড না সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এটা সম্পূর্ণভাবে মাননীয় বিচারকের সিদ্ধান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এই পৈশাচিক ঘটনায় ফাঁসি চাই। তিনি প্রথম রাস্তায় নেমেছিলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছিল। কলকাতা পুলিশ তাদেরও সিদ্ধান্ত ছিল যে যাকে ধরা হয়েছে তার ফাঁসি চাইবে। পরবর্তীকালে সেটা সিবিআই এর হাতে গেছে তদন্তটা। তো এখন এই যে শাস্তিটা কোনটা দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে না যাবজ্জীবন দেওয়া হবে, এটা কিন্তু একেবারেই বিচারকের সিদ্ধান্ত। দোষী প্রমাণের পর, দোষী প্রমাণিত হয়ে যাওয়ার পর কোন শাস্তি দেওয়া হবে, যেটা নিয়মাবলীতে লেখা আছে যে এই যাবজ্জীবন নাকি ফাঁসি বা মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট, এই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে বিচারকের। এক্ষেত্রে বিচারক সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবনের রায় দিয়েছেন, ফাঁসির রায় দেননি। আমরা শুধু মনে করিয়ে দেব যে গত কয়েকদিন আগে পরপর কয়েকটা এই ধরনের পৈশাচিক ঘটনার বিচার শেষ হয়েছে এবং সাজা হয়েছে, এবং সেখানেও ফরাক্কা বলুন বা জয়নগর বলুন বা গুড়াপ বলুন, এগুলিতে কিন্তু রাজ্য পুলিশ শেষ পর্যন্ত বিচারক ফাঁসির রায় দিয়েছেন। ফাঁসি